নমস্কার, সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের পক্ষ থেকে জানাই সমস্ত কৃষক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা। এই দেখতে পাচ্ছেন আর একটি কলা বাগানে নিয়ে এসেছি। সব জাল দিয়ে মানে মুড়ানো কলা ছড়িগুলো এত বড়ই হয়েছে। আমাদের সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের সমস্ত প্রোডাক্ট এখানে ব্যবহার হয়েছে। তো সেই সম্বন্ধে আমাদের দাদা আছেন, সেই বলবেন আপনাদের সম্বন্ধে আমাদের কী কী প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে, শুনে নিন তাদের মুখ থেকে। নমস্কার, সমস্ত কৃষক বন্ধুদেরকে অভিনন্দন জানাই যে আজকে আমরা সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের পক্ষ থেকে এসেছি। আমি তাপস ঘোষ, সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের একজন বিজনেস ডেভেলপার। তো আমরা আজকে ভিজিট করছি আমাদের করিমপুর সাইডের বিপ্লব মজুমদারের একটা বড় প্রজেক্ট, যেখানে অনেক কলা গাছ তথা আরও অনেক ফসল এখানে চাষ করছে। তো এই জায়গাটার নাম কি বললেন? রসিকপুরে ওনার বাগান। দেখতেই পাচ্ছেন, চারিদিকটা একটু ঘুরিয়ে আমরা দেখাচ্ছি যে সমস্ত দিকে কলা গাছ ভরে আছে, তার সাথে পটল, ধান, আরও অন্যান্য সবজি এখানে উনি চাষ করেন। এবং আজকে প্রায় দীর্ঘ বছর দেড়েক ধরে উনি আমাদের কোম্পানিরই প্রোডাক্ট ব্যবহার করে যাচ্ছেন, সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে। এবং সেই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর ওনার যে পরিবর্তন দেখুন, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। ওনার যে কলা বলুন বা ধান বলুন অথবা পটল বা আদার্স সবজি যেগুলো আছে, সেগুলোর খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন উনি। এবং যার ফলে উনি প্রথম ছোট্ট থেকে শুরু করে আজকে সমস্ত বাগানেই আমাদের সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের ভূঅমৃত বলুন, ক্রপ কেয়ার বলুন, আমাদের নিম নিনজা বলুন, এই ধরনের সমস্ত প্রোডাক্ট দিয়ে উনি কিন্তু চাষ শুরু করে দিয়েছেন। তো সমস্ত চাষি ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা রাসায়নিক সার আস্তে আস্তে কমান। যদি দীর্ঘদিন ধরে এইভাবে রাসায়নিক চলতে থাকে, আপনার জমির ক্ষতি হচ্ছে, ফসলও আপনাদের কম উৎপাদন হচ্ছে। সেই জায়গায় আমাদের সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের যে প্রোডাক্টগুলো আছে, জৈবিক প্রোডাক্ট, সেগুলো ব্যবহার করার পর আপনারা এই ধরনের রেজাল্ট নিতে চাইলে তাড়াতাড়ি করে শুরু করুন সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের প্রোডাক্ট দিয়ে আপনার চাষবাস। তো এটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং একটা পরিশুদ্ধ প্রোডাক্ট পাবেন, যেটা আপনার বাড়ির পরিবেশ তথা পরিবারকে সুস্থ রাখবে এই ধরনের প্রোডাক্ট ব্যবহারের ফলে। তো প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই টাইপের প্রোডাক্ট দিয়ে আপনাদের ফসল উৎপাদন করুন, সাথে নিজেরাও সুস্থ থাকুন এবং দেশ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখুন। আমাদের যে ভদ্রলোকের নাম আমি বললাম, স্যার আছেন, ওনার জমিতেই আমরা আজকে ভিজিট করলাম। তো আপনার মোটামুটি আমাদের সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের প্রোডাক্টগুলো দিয়ে আপনি কি মনে করছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। রেজাল্ট স্যার? সেটা তো কলার দিকে তাকালেই বোঝা যাবে। কলা থেকে আপনারা প্রমাণ দিচ্ছেন। নতুন কলা 13-14 সারি পড়া মানে আমাদের বিশেষ করে আমাদের দেশীয় সিঙ্গাপুরি হ্যাঁ। যথেষ্ট জিনাইনের সমতুল্য কলা পড়েছে। এগুলোতে স্যার আপনি কি কি ব্যবহার করেছেন, মানে কি প্রোডাক্ট দিয়েছেন? এখানে আপনার অমৃত তো আছেই, নিমকিং আছেই, তার সঙ্গে সয়েল গোল্ড আছে, বাহ। তারপরে পাওয়ার প্লাস আছে, পপ কেয়ার আছে, তার সঙ্গে লিকুইড ফর্ম হিসেবে আমাদের তো আছেই নিম তেল, বাহ। নিম নিনজা যেটা বলছে। তার সঙ্গে আছে আপনার গ্রিন পাওয়ার, রেড হর্সটা খুব ভালো কার্যকরী জিনিস এবং গ্রিন পাওয়ারটাও কার্যকরী জিনিস। তার সঙ্গে আঠা আমাদের আছেই, স্প্রেডার আছেই একদম। তার সঙ্গে যদি প্রয়োজনে কিছু কন্টিনিউ, বিশেষ করে নিমকিং আর নিম তেলটা কন্টিনিউ ব্যবহার করলে ধীরে ধীরে মাটির বাস্তুতন্ত্র ফিরে আসলে মোটামুটি পোকা, যে আমরা পোকা বলি, তো আগে তো আমরা কলা করতাম পোকা দিতে হতো, ওষুধ দিতে হতো না, তাই তো? এখন কেন দিতে হচ্ছে? আমাদের মাটি নষ্ট হয়ে গেছে। পোকাগুলো হয় কিসের জন্য, এগুলো তো মানুষকে বুঝতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পোকাটা মাটি থেকেই তৈরি হয়। গাছ হয় গাছে, কিন্তু মাটিতে যে জিনিসগুলো থাকা দরকার, যার ওর অ্যান্টি এনজাইম যেগুলো থাকে মাটিতে, যেটা গাছের জন্য উপকারী কিন্তু পোকার জন্য ক্ষতিকারক, সেটা কি হচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। অ্যান্টি এনজাইমটা না থাকার জন্য সেই পোকাগুলো উৎপাদন বেশি হচ্ছে। আমাদের ঘন পোকার বিষটা মারতে হচ্ছে, তাতে আমাদেরও ক্ষতি হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে, মাটিরও ক্ষতি হচ্ছে, এবং আমাদের খরচও বেশি হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিকটা বেশি চলে যাচ্ছে, লাভের বেলায় কম হয়ে যাচ্ছে। এটা করতে হলে মাটির বাস্তুতন্ত্রকে ফেরিয়ে করতে হবে। মাটির বাস্তুতন্ত্র ফেরত করতে হলে সব থেকে মেন হচ্ছে মাটির কার্বন। একদম। কার্বন এখন আমাদের 0.5 দাঁড়িয়ে গিয়েছে, যেটা আমাদের আগে ছিল বাপ ঠাকুরদা আমরা প্রায় 2.5 উপরে ছিল, সেটা ধীরে ধীরে এখন 0.5 এসেছে, এরপর হয়তো 0-তে চলে আসবে না সন্দেহ আছে। কার্বন যদি না থাকে মাটিতে, মাটির সব রকম ক্ষমতাকেই, মাটির ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। তাহলে আমাদের কোন প্রোডাক্টটা ব্যবহার করলে কার্বনের আবার ডেভেলপ হবে? কার্বনের ডেভেলপ আমাদের ভূমৃত্যু ব্যবহার করলে কার্বনের ডেভেলপমেন্টটা হবে, আর তার সঙ্গে নিমকিংটা ব্যবহার করলে মাটির অটোমেটিক বাস্তুতন্ত্র অটোমেটিক কার্বন, ন্যাচারাল কার্বন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। যখন আমি রাসায়নিক, সব থেকে মেন হচ্ছে রাসায়নিকটা কম করতে হবে। আমি এখনই বলছি না পুরোপুরি ছেড়ে দিতে, হয়তো ধীরে ধীরে করলে। আমি আজ মোটামুটি 2-3 বছর আমি তো প্রথম থেকেই জৈব দিই, তার সঙ্গে এই কোম্পানির সঙ্গে থাকার পরে মোটামুটি 60% রাসায়নিক সার আমি কম করে ফেলেছি। বাহ। তাতেও আমার এই জিনিসটা হচ্ছে, সেটা কলাতে প্রমাণ দিচ্ছে। তার সঙ্গে কিছু খাটতে হবে, কিছু গোবরের সার, ও শুধু ওর উপর ডিপেন্ড করলে হবে না। মাটিটাকে তৈরি করে, মাটিটা শেষ করেছি, একটা বুড়ো মানুষকে তাজা তো সংসার করা যায় না, অবশ্যই, তাই তো? তাহলে সে তাজা করতে গেলে মানুষকে তো তাজা করা যায় না, হয়তো সাময়িক টিকিয়ে রাখা যায়, মাটিকে তাজা করা যায়। সেটা আমাদের দায়িত্ব, যদি করতে পারি আমরা তাহলে করতে পারবো। সেটা প্রত্যেকের
খুন্দি আমাদের বিপ্লববাবু বললেন উনি চাষ করেন, অনেকটা এলাকা জুড়ে ওনার চাষ আছে এবং উনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামী দিনে আরও ডেভেলপ হবে, কেননা মাটিকে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতি করে দিয়েছি, তাকে পুনরাবৃত্তি আনার জন্য আস্তে 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 আবার পুনরায় তার সঠিক জায়গায় ফিরে পাবে। তো সেইভাবে আমরা আমাদের সঞ্জীবনী অ্যাগ্রো লাইফের পক্ষ থেকে সমগ্র চাষির কাছে অনুরোধ, আপনারা আপনাদের প্রথমে ছোট থেকে শুরু করুন, ফলাফল নিজেরা যখন বুঝতে পারবেন আপনার যত জমি আছে সেগুলোকে আস্তে আস্তে আপনারা এই ধরনের জৈবিক ফর্মে ফিরিয়ে নিয়ে এসে আপনার জমিকে বাঁচান এবং ভালো ফসল উৎপাদন করে মানুষকে সুস্থ রাখুন। প্রত্যেকে সুস্থ থাকুন। থ্যাংক ইউ।